দর্শক, নীলফামারী থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নূর আলম বাবু। বাবু, নীলফামারীতে বন্যার কি পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, আমাদের এই বিষয়ে জানাবেন। দীপনুর, তিস্তার ডালিয়া পয়েন্টে এই মুহূর্তে কিন্তু 52.8 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদ সীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যখন বর্ষা মৌসুম আসে এই 4 মাস নীলফামারীর 2টি উপজেলা জলঢাকা ও ডিমলা উপজেলার প্রায় 10টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পানি যখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় তখন তিস্তার যে তীরবর্তী অঞ্চল আছে সেগুলো কিন্তু বন্যায় প্লাবিত হয়, এবং পানি যখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু হয়ে থাকে তখন যে ফসলি জমি রয়েছে, তারপরে বসত ভিটা রয়েছে, সেগুলো কিন্তু বন্যায় প্লাবিত হতে থাকে। তবে বর্তমান তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো মুহূর্তে তিস্তার পানি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ভারতের গজলডোবার যখন জলকপাট খুলে দেওয়া হয় তখন কিন্তু তিস্তার পানি বাড়তে থাকে। দীপনুর, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই 4 মাস কিন্তু তিস্তা তীরবর্তী মানুষ তখন আবাদ করতে পারে না, আবাদ থেকে বিরত থাকে। শিশু শিক্ষার্থীদের নিয়েও তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে, গবাদি পশু নিয়েও কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়ে। এই মুহূর্তে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের দাবি, যদি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হয় তাহলে তারা দ্রুত এই সমস্যা থেকে লাঘব হবে। তবে দীপনুর, এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে।